বকুলতলা অটো স্ট্যান্ড। এই গ্রাম থেকে শহরে যাওয়ার একমাত্র মাধ্যম এই বকুলতলা অটো স্ট্যান্ড। অটো স্ট্যান্ডের একমাত্র বিখ্যাত চা দোকানদার নুরাদা, যার চা না খেলে কোনো অটোওয়ালার সকালের ঘুমই ছাড়ে না। তাই সকালে অটোওয়ালা কোথাও না গিয়ে আগে নুরাদার চায়ের দোকানে ভিড় করে চায়ের জন্য। এ হলো রাজু। রাজু অটোওয়ালা। রাজুর অটো আর বুদ্ধি দুটোই চলে সুপারফাস্ট। অন্য সব অটোওয়ালা ফিক্সড ভাড়া যেখানে 10 টাকা, সেখানে রাজু অটোওয়ালা নেয় হলো 9 টাকা। তাই তার যাত্রীও অনেক বেশি। এই জন্য অন্য অটোগুলো তার ওপর খ্যাপাও বটে। আসুন আসুন দাদারা, দিদিরা, কাকারা, কাকিরা, আর একজন হলেই অটো ছেড়ে দেব। তাড়াতাড়ি চলো রাজু ভাই, না হলে কিন্তু অফিস ঢুকতে দেরি হয়ে যাবে। আরে রাজু থাকতে নো ফিয়ার, অটো চলবে টপ গিয়ার। বাবা, এই রাজুর চক্করে একদিন আমরা সবাই পথে বসবো। আরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা অটো চালাই, কিন্তু রাজু আমাদের চেয়ে অনেক বেশি ইনকাম করে। কিভাবে যে করে সেটাই তো বুঝতে পারছি না। রাজু শুধু চালাক নয়, লোভীও। সে এমন ভাবে লোক ঠকায় যে কেউ তার চালাকি সহজে ধরতে পারে না। এই যে এসে গেছি, একদম সময় মতন পৌঁছে দিয়েছে কিন্তু দাদা। এই নাও 10 টাকার নোট, বাকি 1 টাকার খুচরো পয়সা আমাকে ফেরত দাও। দাঁড়ান দাঁড়ান, খুঁজে দেখছি। সর্বনাশ, কোনো খুচরো নেই। দেখছি না, রাখো তোমার 1 টাকা। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি চললাম। এই নাও তোমার টাকা। এবার আপনার গন্তব্যে চলে এসেছি দাদা। এই নাও তোমার অটো ভাড়া। এই নাও তোমার টাকা। ওহো, আপনার কাছে 10 টাকার নোট? এই সকাল সকাল এত খুচরা পাবো কোথায়? আমার কাছে তো কোনো খুচরাই নেই। ঠিক আছে, পুরোটাই রেখে দাও, কি আর করার। এখন খুচরার জন্য তো রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারবো না। এইভাবে রাজু অফিস যাত্রীদের কাছ থেকে 9 টাকা ভাড়ার বদলে 10 টাকা নেয়। সবার কাছ থেকে 1 টাকা করে বেশি নিচ্ছে রাজু। এইভাবেই তো আমাদের থেকে বেশি ইনকাম করছে। রাজু, এই লোক ঠকানো বন্ধ করতে হবে। কিন্তু কিভাবে যে করি, একটা উপায় আছে। আমরা যদি এই রুটের অটো ভাড়াটাই 9 টাকার বদলে 10 টাকা করে দিই, তাহলে তো আর খুচরো সমস্যা থাকবে না। তখন সবার সমান ইনকাম হবে। দেখো ভাই রাজু, আমরা তো সবাই এখানে অটো চালাই। তুমি যে কম টাকা ভাড়া মারো, এর জন্য তো আমরা যাত্রী পাই না। তাই আমরা সবাই ঠিক করেছি যে আমরা যেহেতু একই জায়গা থেকে অটো চালাই, তাই সবারই অটো ভাড়া 10 টাকা হবে এখন থেকে। ঘোষণা ঘোষণা, সব অটো ভাড়া 10 টাকা হলেও আমার অটো ভাড়া আগের মতোই থাকবে। রাজুর অটো ভাড়া কম হয়, তার অটোতে ওঠার জন্য যাত্রীরা উপচে পড়ল। কি ব্যাপার, এদের তো নামার কোনো তাড়াই দেখছি না। একটা কাজ করি, এদের সামনে ট্রাফিক সিগন্যালে নামিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি আমি ওখান থেকে চলে যেতে পারবো, আর খুচরোও দিতে হবে না। তা না হলে এদের খুচরো পয়সা দিতে হবে, তাহলে তো আমার লাভই থাকবে না। বলছি দাদা, আপনারা নামবেন কোথায়? আমি তো আর বেশি দূর যেতে পারবো না। আপনারা ওই সামনে ট্রাফিক সিগন্যালে নেমে যান। আমরা আরো সামনে যাব, আমাদের সামনে নামায় দেন। না না, আমরা এখানে নামবো কেন? আমরা সামনে যাব, ওখানে আবার কিভাবে যাব তাহলে? কিন্তু আমি সামনের ওই ট্রাফিক পোস্টের পর আর যেতে পারবো না। আপনারা ওই ট্রাফিক পোস্টেই তাড়াতাড়ি নেমে যান। বেশি দেরি করলে সমস্যা আছে, তাড়াতাড়ি নেমে যান।
এই থামো থামো, এই অটো থামো। তুমি তো পুরো রাস্তাই চিম করে ফেলছো। তা তো অবশ্যই, তোমার ট্রাফিক নিয়ম তো মানতেই হবে যদি তুমি অটো চালাও, কিন্তু এবার তুমি জরিমানা দিবা, তারপরে তোমার ছাড়া হবে। আমাকে এবারের মতো ক্ষমা করে দেন স্যার, আমি আর কখনোই ট্রাফিক নিয়ম ভাঙবো না স্যার।